Gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে সহায়তার পরিমাণ ও সময়সীমা সম্পর্কে হোয়াইট হাউস বা পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাসও এ বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। Very simply put America first. হঠাৎ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। ৩ বছর আগে ইউক্রেনের রাশিয়া আক্রমণ করার পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভে $180 বিলিয়ন বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে। মার্কিন এই সহায়তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে অভিযোগ করেন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ওভাল অফিসের একটি বৈঠকে উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যে ভেস্তে যাওয়ার মাত্র কয়েকদিন পরে সামরিক সহায়তা স্থগিত করার পদক্ষেপটি নিল ট্রাম্প। So maybe it was an incorrect statement, but he said he thinks the war's going to go on for a long time. যুক্তরাষ্ট্র কি চায়? হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের কাছে জেলেনস্কি দুঃখ প্রকাশ করুক, কোনো ধরনের আপত্তি ছাড়াই তিনি খনিজ চুক্তি গ্রহণ করুক। ট্রাম্প প্রশাসন সেটাই চায় বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে তারা হোয়াইট হাউসের ঘটনার জন্য জেলেনস্কিকে দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্রকে এবং ট্রাম্পকে যথেষ্ট ধন্যবাদ না বলার অভিযোগে মিথ্যাভাবে জেলেনস্কিকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। তবে জেলেনস্কি ইতিমধ্যে বলে দিয়েছেন তিনি দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমা চাইবেন না। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তিও করবেন না তিনি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।